ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন বলতে গেলে এখানে দেখতে হয় যে আপনি কবে ইনভেস্টমেন্ট করেছেন এবং কবে সেল করেছেন। যতদিন না সেল করছেন ততদিন এখানেও কোনো ট্যাক্স নেই, মানে ডেফার্ড ট্যাক্সেশন। এবার আপনি আপনার ইনভেস্টমেন্ট ডেট থেকে যদি ১ বছরের মধ্যে সেল করেন, তাহলে যে ট্যাক্স লায়াবিলিটিটা হয় ক্যাপিটাল গেইনের ওপর, সেটা হচ্ছে 20%। সেটাকে বলা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। ১ বছরের মধ্যে আপনি যদি প্রফিট বুক করেন, শুধুমাত্র ইকুইটি মিউচুয়াল ফান্ড নয়, আপনার প্যানের এগেইনস্টে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল ইকুইটি রিলেটেড যত ইনস্ট্রুমেন্ট আছে সব মিলিয়ে আপনার ক্যাপিটাল গেইন যদি ১ বছরের মধ্যে আপনি প্রফিট বুক করেন এবং যতটা ক্যাপিটাল গেইন হবে সেই ক্যাপিটাল গেইনের ওপর আপনার 20% এর ট্যাক্স লাগবে। এবং আপনার সেলিং টাইমটা যদি ১ বছর হোল্ড করার পরে হয়, তখন দেখা হয় যে সেই যে ক্যাপিটাল গেইন অ্যামাউন্টটা ১,২৫,০০০ এর নিচে আছে না উপরে আছে। যদি ১,২৫,০০০ বা তার বিলো হয়, তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। যদি ১,২৫,০০০ এর বেশি হয়, ধরুন কোনো ১ বছর সেল করলেন, আপনার ২,২৫,০০০ এর টোটাল ক্যাপিটাল গেইন হলো। তাহলে 2,25,000 মাইনাস 1,25,000 মানে 1,00,000 এক্সট্রা ক্যাপিটাল গেইন হলো ফি থ্রেশহোল্ড লিমিটের ওপর। তাহলে এই 1,00,000 এর ওপর আপনাকে 12.5% ট্যাক্স দিতে হবে। এই যে ইকুইটি ওরিয়েন্টেড আপনাকে বললাম যে 20% শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা 1,25,000 পর্যন্ত লং টার্ম ক্যাপিটাল গেইন ফ্রি, তার ওপরের অ্যামাউন্টের ওপর 12.5% ট্যাক্স লাগবে লং টার্ম ক্যাপিটাল গেইন। এইগুলো কিন্তু সব ইররেসপেক্টিভ অফ ট্যাক্স ব্র্যাকেট, মানে একজন 30% এর লোক হোক বা একজন জিরো ট্যাক্সের লোক হোক, দুজনার ক্ষেত্রেই কিন্তু সেম ট্রিটমেন্ট। তাহলে বুঝতে পারলেন যে ডেট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে আপনার ইনকামে অ্যাড হবে। ইকুইটি ওরিয়েন্টেড এর ক্ষেত্রে দেখতে হয় যে ১ বছরের নিচে বিক্রি করছেন না ১ বছরের পরে বিক্রি করছেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে যদি ক্যাপিটাল লস হয় কোনো বছর, আপনি কিন্তু নেক্সট কয়েক বছরের ক্যাপিটাল গেইনের সাথে সেটাকে সেট অফ করতে পারেন। মোস্ট প্রবাবলি ৭ বছর নেক্সট 7 ইয়ার্স এর ক্যাপিটাল গেইনের সাথে সেই ক্যাপিটাল লসটাকে সেট অফ করার পর এক্সেস অ্যামাউন্টের উপর আপনাকে ট্যাক্স দিতে হয়। আপনারা এখনো যদি কেউ মিউচুয়াল ফান্ড থেকে রেগুলার বেসিসে ডিভিডেন্ড পান বা ইয়ারলি পান ডিভিডেন্ড, মনে রাখবেন এই ডিভিডেন্ড কিন্তু আপনার ইনকামে অ্যাড হচ্ছে। মানে আপনার সেক্ষেত্রে এটা, আপনি যদি ট্যাক্সেবল হন তাহলে ট্যাক্সেবল হবে। আপনার যদি ইনকাম এটা অ্যাড হওয়ার পরেও আপনার কমে যায় 12 লাখস এর নিচে থাকে, তাহলে ট্যাক্স ফ্রি হবে। কিন্তু সেইভাবে সেই জিনিসটা ইউজ করবেন। বা ধরুন আপনার ইনকাম একদম জাস্ট 12 লাখস এর নিচে, ধরুন 11,95,000, অথচ আপনার একটা মিউচুয়াল ফান্ড করা আছে, সেখান থেকে হয়তো আপনি 20,000 এর ডিভিডেন্ড পেলেন। সেটা কিন্তু আপনার পুরো ইনকামটাকে ট্যাক্সেবল করে দিতে পারে। তো এই জিনিসটাই জাস্ট জানানোর যে ডিভিডেন্ড ফ্রম মিউচুয়াল ফান্ড থেকে যেটা পাচ্ছেন সেটা আপনার ইনকামে ডিরেক্টলি অ্যাড হবে। আপনি আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী সেটাকে নেবেন কি নেবেন না সেটা ডিসাইড করুন। ২-৩ টে জিনিস পরের এপিসোডে আরো ডিসকাশন করব, কিভাবে আপনি আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট সঠিকভাবে করে আপনার ট্যাক্স অনেক কমিয়ে দিতে পারেন। এরপরে যে রুলসটা চলে আসছে সেটা হচ্ছে ফান্ড অফ ফান্ডের কি ট্যাক্স রুলস। ফান্ড অফ ফান্ডের জন্য ২ বছরের নিচের পিরিয়ডকে বলা হয় শর্ট টার্ম, আর ২ বছরের ওপরের পিরিয়ডকে বলা হয় লং টার্ম। ২ বছরের ওপরের পিরিয়ডে কোনো 1,25,000 এর মতো কোনো কিছু ফ্রিবিজ নেই। ওখানে যদি আপনি ২ বছরের পর সেল করেন, ইররেসপেক্টিভ অফ ট্যাক্স ব্র্যাকেট, আপনার যতটা ক্যাপিটাল গেইন হবে সেই ক্যাপিটাল গেইনটার ওপর স্ট্রেট ফরওয়ার্ড 12.5% এর ট্যাক্স দিতে হবে। সেখানে কোনো ওই ফ্রি 1,25,000 এর গল্প নেই। আপনি যদি ২ বছরের মধ্যে প্রফিট বুক করেন, তাহলে আপনার যে ক্যাপিটাল গেইনটা হবে সেটা আপনার ইনকাম স্ল্যাবে অ্যাড হবে। ইনকাম স্ল্যাবে অ্যাড হওয়ার পর যদি সেটা 12 লাখস এর নিচে থাকে, তাহলে সেটা আপনার ট্যাক্স ফ্রি হবে। 12 লাখস এর উপরে থাকলে
অ্যাজ পার ইউর ট্যাক্স স্ল্যাব আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার এখানে একটা জিনিস বলে রাখি যে এইচইউএফ মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যে অ্যাকাউন্ট হয় সেটা একটা সেপারেট এন্টিটি, সেটা নন ইন্ডিভিজুয়াল এন্টিটি। এখানে মনে রাখবেন যে কেউ হিন্দু ম্যারিড পারসন এইচইউএফ খুলতে পারেন তার ফ্যামিলি মেনটেন্যান্সের জন্য। এবং এখানে যদি আপনি এইচইউএফ এর থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করেন তাহলে ফার্স্ট 4 লাখ আপনি ধরুন ফান্ড অফ ফান্ডে ইনভেস্টমেন্ট করলেন এবং আপনি প্রফিট বুক করলেন 2 বছরের মধ্যে, তাহলে কিন্তু ফার্স্ট 4 লাখ ইনকাম আপনার ট্যাক্স ফ্রি। 4 থেকে 8 লাখের স্ল্যাব রেটে ট্যাক্স হবে, মোস্ট প্রবাবলি 5%, এবং অ্যান্ড সো অন। এনআরআই যারা আছেন তারা যখন ইনভেস্টমেন্ট করবে তারা দুরকমভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। একটা হচ্ছে এনআরই অ্যাকাউন্ট থেকে করতে পারেন, আর একটা হচ্ছে এনআরও অ্যাকাউন্ট থেকে করতে পারেন। এনআরও থেকে যদি করেন বা এনআরই থেকে যদি করেন, ইন্ডিয়াতে ট্যাক্স ট্রিটমেন্ট আমি যেরকম বললাম ডেট বা ইকুইটিতে যেরকম ট্যাক্স ট্রিটমেন্ট আছে সিমিলার হবে, শুধু আপনারা যখন টাকা তুলবেন তখন আপনাদের টিডিএস কেটে রাখবে এবং যখন ফাইল করবেন তখন কিন্তু সেই জিনিসটা আপনারা যদি ট্যাক্স ফ্রি থাকে 1,25,000 নিচে থাকে, যদি আপনি ক্যাপিটাল গেন হন লং টার্ম ক্যাপিটাল গেন তাহলে কিন্তু সেটা ট্যাক্স ফ্রি পাবে। আর যদি বেশি হয় তাহলে যে ট্যাক্সটা অ্যাডজাস্টেড হয়ে যাবে। এবং এনআরই থেকে ইনভেস্টমেন্ট করার সুবিধা হচ্ছে আপনি আনলিমিটেড অ্যামাউন্ট ওই টাকাটাকে আপনি রিপ্যাট্রিয়েট করে আপনার যেখানে আপনি আছেন সেখানে নিয়ে যেতে পারেন সেই কান্ট্রিতে। এনআরও থেকে যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে নিয়ে যেতে গেলে পার ফাইন্যান্সিয়াল ইয়ার $1 মিলিয়ন ইকুইভ্যালেন্ট টাকা আপনি নিয়ে যেতে পারবেন, বাট এগেনস্ট সিএ সার্টিফিকেশন।